হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা এ সাইন অফ এফেকশনের এপিসোড নাম্বার 4 কভার করব। এর আগের 3টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো হোয়াট কাইন্ড অফ ভয়েস। তাহলে শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় রিন তার ক্লাস কিউআই এর সাথে দেখা করার জন্য একটি শপিং ট্রিপের প্ল্যান করে। সে একা যেতে লজ্জা পাচ্ছিল, তাই ইউকিকে সাথে নেয়। কিউআও তার সাথে ইৎসুওমিকে নিয়ে আসে। তারপর তারা 4জন মিলে একটি বড় শপিং মলে যায়। সেখানে কেনাকাটার ফাঁকে ইৎসুওমি এবং ইউকি কিছুটা একা সময় কাটানোর সুযোগ পায়। তারা একটি লন্ড্রি শপের দিকে যায়, যেখানে ইৎসুওমি ইউকির খুব কাছে আসে এবং তাদের মধ্যে এক চমৎকার নীরব কিন্তু গভীর কথোপকথন শুরু হয়। ইৎসুওমি ইউকিকে জানায় যে সে ইউকির এই সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজের প্রতি প্রচন্ড আকর্ষিত। ইৎসুওমিও মূলত একজন ট্রাভেলার যে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে নতুন নতুন ভাষা ও সংস্কৃতি শিখতে ভালোবাসে। সে ইউকিকে বুঝিয়ে দেয় যে ইউকির এই ভাষা তার কাছে কেবল ইশারা নয়, বরং এটি তার জন্য সম্পূর্ণ নতুন এক পৃথিবী আবিষ্কারের মতো। ইৎসুওমিও মন থেকে ইউকির ভাষা শিখতে চায়, যাতে সে ইউকির মনের আরো কাছাকাছি পৌঁছাতে পারে। এই কথাটি ইউকির মনে এক অদ্ভুত দোলা দেয়। কথোপকথনের এক পর্যায়ে ইৎসুওমি ইউকিকে জিজ্ঞেস করে সে কি কেবলই তার বন্ধু হতে চায় নাকি অন্য কিছু। ইউকি তখন লাজুকভাবে সাইন ল্যাঙ্গুয়েজে উত্তর দেয় যে সে আসলে একে অপরকে আরো ভালোভাবে জানতে চায়। তখন ইৎসুওমিও কৌতূহলী হয়ে জানতে চায় সাইন ল্যাঙ্গুয়েজে মোর অর্থাৎ আরো বেশি কিভাবে বলতে হয়। ইউকি যখন হাত উপরে তোলে ইভেন মোর অর্থাৎ আরো বেশি সাইনটি দেখাচ্ছিল, তখন ইৎসুওমি আলতো করে কিন্তু দৃঢ়ভাবে ইউকির দুটি হাত নিজের হাতের মুঠোয় ধরে ফেলে। সে হাসি মুখে ইউকিকে বলে যে সে সাইনটি বুঝতে পেরেছে। এই রোমান্টিক এবং উষ্ণ মুহূর্তে ইউকি স্তব্ধ হয়ে যায়। সে অনুভব করে যে ইৎসুওমি এই স্পর্শ যেন তাকে ভালোবাসার চাদরে জড়িয়ে ধরেছে। বন্ধুরা, ইউকি যখন ট্রেনে করে শপিং করতে যাচ্ছিল, তখনই ট্রেনের মধ্যে তার ছোটকালের বন্ধু ওশির সাথে দেখা হয়ে যায়। ওশি স্বভাবগতভাবেই ইউকিকে নিয়ে অতিরিক্ত রক্ষণশীল এবং ইৎসুওমিকে ইউকির আশেপাশে দেখে সে বেশ বিরক্ত হয়। ট্রেনে ওশি ইউকির খুব কাছাকাছি আসার চেষ্টা করলে পরিবেশ কিছুটা অস্বাভাবিক হয়ে ওঠে। এরপরে ইউকি এবং ওশি ট্রেন থেকে নামার পর তাদের সাথে ইৎসুওমির দেখা হয়ে যায়। তখন ইৎসুওমি এবং ওশির মধ্যে একটি ঠান্ডা লড়াই বা সাইলেন্ট ওয়ার দেখা যায়। ওশি সরাসরি ইৎসুওমিকে ইউকির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু ইৎসুওমি অত্যন্ত চতুর ও শান্ত স্বভাবের। সে ইউকিকে আড়ালে রেখে ওশির মুখোমুখি হয়, যেন ইউকি তাদের উত্তপ্ত কথোপকথন বুঝতে বা দেখতে না পারে। ইৎসুওমি ওশিকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে সে ইউকির জীবনে ওশির এই জোরপূর্বক হস্তক্ষেপ পছন্দ করছে না। ওশি রেগে গিয়ে ইউকিকে তখন বোকা বা ইডিয়েট বলে চলে যায়। ইউকি যখন ইৎসুওমিকে জিজ্ঞেস করে তারা কি কথা বলছিল, ইৎসুওমি তখন তা এড়িয়ে যায়। আর এই ঘটনাটি প্রমাণ করে যে ইৎসুওমি ইউকিকে কতটা আগলে রাখতে চায়। অন্যদিকে আমাদেরকে ইৎসুওমির দুই বন্ধু এমা এবং শিনকে দেখানো হয়। এমা অনেকদিন ধরে ইৎসুওমিকে পছন্দ করে এবং ইৎসুওমির মনোযোগ পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইৎসুওমি তাকে সবসময়। অন্যদিকে শিন হাই স্কুল জীবন থেকেই এমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু এমার মন ভাঙবে এই ভয়ে সে নিজের অনুভূতি লুকিয়ে রাখে এবং এমার একজন ভালো বন্ধু বা ড্রিঙ্কিং বাডি হয়ে তার পাশে থাকে। বলতে গেলে এমন যে ওশি ইউকিকে পছন্দ করে, কিন্তু ইউকি ইৎসুওমিকে পছন্দ করে। অন্যদিকে এমাও ইৎসুওমিকে পছন্দ করে, কিন্তু ইৎসুওমি এমাকে বান্ধবী হিসেবে দেখে আর এমাকে রিন পছন্দ করে। এভাবে একটা জটিল বাট মজাদার প্যাটার্ন তৈরি হয়েছে। অন্যদিকে রিন এবং কিউআর সম্পর্কটাও অনেক মজাদার। রিন শপিং মলে পুরোটা সময় কিউআর কাছাকাছি থাকার এবং নিজের অনুভূতি বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিউয়া তার প্রতি সদয় হলেও আচরণে বেশ ক্যাজুয়াল থাকে, যা রিনের মনে কিছুটা দ্বিধা ও আকুলতা
তৈরি করে। এই পর্বের শেষ দৃশ্যটি ছিল খুবই আবেগঘন। ইউকি যখন ট্রেনে করে বাড়ি ফিরছিল, সে জানালার বাইরে তাকিয়ে নিজের অজান্তেই মনে মনে ভাবতে থাকে যে ইছুমির আসল কণ্ঠস্বরটি কেমন। সে যদি শুনতে পেত তবে ইৎসুমির গলার আওয়াজ কেমন শোনাতো। মূলত এই পর্বটির মূল মেসেজ হলো যে ভালোবাসার জন্য কেবল মুখের ভাষা বা গানে শোনার প্রয়োজন হয় না, মনের ভাষা এবং একে অপরকে বোঝার আন্তরিক চেষ্টাই দুটি মানুষকে কাছাকাছি নিয়ে আসে। ইৎসুমি যেভাবে ইউকির নীরব পৃথিবীকে আপন করে নিচ্ছে তা সত্যি অসাধারণ। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।